আপনার বিয়ের পর আমি এখান থেকে বিদায় নেব, তারপর যা খুশি করুন আপনি। মশারি টাঙান, মশারি খুলুন, যা খুশি করুন, সেটা সম্পূর্ণ আপনার আর আপনার স্ত্রীর ব্যাপার। বুঝতে পেরেছেন? কেন তুমি কোথায় যাবে? বাড়ি যাবো না? সারাক্ষণ এখানে বসে থাকবো নাকি? স্বামী আর স্ত্রীর মাঝে বসে কাবাব মে হাড্ডি? আমি তো একজন মেয়ে, আর রুদ্রিক আমার নাতি। তুমি বৌমা তোমার ছেলেকে কতটা চেনো আমি জানি না, কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে যে নায়রার দেয়া আংটিটা রুদ্রিকের খুব ভারী মনে হচ্ছে। গ্র্যানি, তুমি কি বলতে চাইছো? এসব কি আজে বাজে কথা বলছেন আপনি? এসব কেউ বলে নাকি? আংটিটা ভারী লাগছে মানে? সে তো জানি না, তবে আমার ধারণা যদি সত্যি হয় তাহলে তাহলে কি? ঘি আর আগুন পাশাপাশি রাখলে কি হয় সেটা আমরা সবাই বোধহয় জানি। আবার মশারি টানাচ্ছ? হ্যাঁ, আরে আমার মশারিতে অসুবিধা হয়। মশারিতে অসুবিধা হয়, কিন্তু যখন ডেঙ্গু আর ম্যালেরিয়া হবে তখন দ্বিগুণ অসুবিধা হবে। সারাদিন ধরে শুয়ে থাকবেন অসুস্থ হয়ে, বুঝতে পেরেছেন? তারপর ডাক্তার আর বৌদি সব দৌড়াদৌড়ি করতে হবে। বুদ্ধিটাকে ও আপনি বুঝবেন না, এখনো পর্যন্ত বাংলায় পুরোপুরি জ্ঞানার্জন হয়নি তো, তাই আপনি বুঝবেন। জ্ঞান অর্জন মানে? উফ, কিচ্ছু না, এত মানে ফানে বলতে পারবো না। আমি কি আপনার অভিনয় নাকি সারাক্ষণ শুধু মানে মানে করে যাচ্ছে? এত মানে বলতে পারবো না আমি, বুঝতে পেরেছেন? আপনার বিয়ের পর আমি এখান থেকে বিদায় নেব, তারপর যা খুশি করুন আপনি। মশারি টাঙান, মশারি খুলুন, যা খুশি করুন, সেটা সম্পূর্ণ আপনার আর আপনার স্ত্রীর ব্যাপার। বুঝতে পেরেছেন? কেন তুমি কোথায় যাবে? বাড়ি যাবো না? সারাক্ষণ এখানে বসে থাকবো নাকি? স্বামী আর স্ত্রীর মাঝে বসে কাবাব মে হাড্ডি? শোনো, খেয়েছো তুমি? আমি খেয়েছি না খেয়েছি আপনি এত খবর নিচ্ছেন কেন বলুন তো? কেন খবর নিচ্ছেন? আমি খাই না খাই তাতে আপনার কি? হ্যাঁ না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। রাত হয়ে গেছে তো মনে হলো তুমি খাওনি হয়তো। কেন মনে হলো যে আমি খাইনি? আর আমি খেয়েছি কি না খেয়েছি সেটা তো আপনার বিষয় নয়। আপনি নিজের চটকায় তেল দিন, আর সোনার আংটিটা ভালো করে গুছিয়ে রেখে দেবেন, আলমারিতে রাখবেন গুছিয়ে। কেন? তুমি তো সব গুছিয়ে রাখো, এটা গুছিয়ে রাখবে না? রাখবো না সেটা আমার ইচ্ছে, ঠিক আছে? আমাকে একদম বিরক্ত করবেন না, বাড়িতে অনেক কাজ আছে। এখন ওই কাকিমা আর বৌদিমণিকে দিয়ে বাসন মাজাতে হবে।